নমস্কার বন্ধুরা, আজকে দুপুরবেলায় লাঞ্চে আমি বানিয়েছিলাম পোস্ত চিকেন। পোস্ত চিকেনটা বানানোর জন্য খুবই কম উপকরণ লাগে আর এটা খেতে দুর্দান্ত হয়। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খুব ভালো যায়। চলুন রান্নাটা এবার সেরে ফেলি। প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি কুকারে ফার্স্টে দিলাম, তারপর দিলাম আমি 4-5টা লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ। জল দিয়ে আমি একটা সিটি দিলাম, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি পেঁয়াজগুলো কুচি করে নিলাম, আর আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। সেই আলুটাকে এইভাবে একটু চাকু দিয়ে ফুটো করে নিলাম, যাতে আলুর মধ্যে নুন মশলাগুলো ঢোকে। এরপর আলুটায় আমি একটু নুন মাখিয়ে নেব। আলুটা নুনটা মাখানো হয়ে গেল। এরপর আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি 60% ভাজবো। এরপর আলুটাকে দিলাম আমি ভাজতে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে আমার, সেই সেদ্ধ করা চিকেনগুলো আমি বার করে নেবো। আর ওই চিকেন স্টুতেই আমি আলুটাকে একটা সিটি দিয়ে দেবো, যাতে আলুর ভেতরে চিকেনের স্টুর ফ্লেভারটা আসে। এরপর কড়াইয়ে আমি ওই তেলেই পেঁয়াজ কুচি, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো আর আদা রসুনের পেস্ট দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নেবো। কষানোর পর আমি দেব সেদ্ধ করা চিকেনের টুকরোগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। এরপর চিকেনের টুকরোতেই আমি যেহেতু নুন দিইনি, তখন অল্প একটু নুন দেবো। নুনটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। কষানোর পর যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে খুব ভালো করে আমি মাংসের সাথে মেশাবো। এরপর আমি চিকেনের স্টুটা দিয়ে দিলাম, চিকেনের সেদ্ধ করা জলটা। এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি আরও একটু নুন দিলাম। দেখলাম টেস্ট করে যে একটু নুন লাগবে, নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য। এরপর আমি পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই রান্নাটি অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখুন কালারটা কত সুন্দর এসছে। অল্প উপকরণে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রান্নাটা দেখার জন্য থ্যাংক ইউ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।